আজ হলো 26শে মে। আজকের দিনে তৈরি হওয়া গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ডিসকাস করব, যা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই চ্যানেলে প্রতিদিনের লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স আমি তুলে ধরি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না। তাহলে স্টার্ট করি। প্রথম প্রশ্ন, রাজ্যসভার পিটিশন কমিটির নতুন চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? রাজ্যসভার পিটিশন কমিটির নতুন চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? রাঘব চাড্ডাকে নিযুক্ত করা হয়েছে। বিজেপি থেকে রাঘব চাড্ডাকে নিযুক্ত করা হয়েছে। ইম্পর্টেন্ট হলো ফ্যাক্ট, ভারতের উপরাষ্ট্রপতি পিসি রাধাকৃষ্ণন, মানে ভারতের উপরাষ্ট্রপতির নাম কি যদি বলা হয়, তাহলে এখান থেকে একটা প্রশ্ন আমরা আরও জানতে পারলাম যে সিপি রাধাকৃষ্ণন এই 10 সদস্যের কমিটি পুনর্গঠন করেন। তারপরের প্রশ্ন, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবিই এর বর্তমান মহাপরিচালক কে, যার মেয়াদ 31 জুলাই 2027 পর্যন্ত বাড়ানো হয়েছে? এটির উত্তর হবে অপশন বি, অনুরাগ গর্গ। কার মেয়াদ বাড়ানো হয়েছে? 31 জুলাই 2027 পর্যন্ত কিন্তু বাড়ানো হয়েছে। তার নাম কি? অনুরাগ গর্গ। এনসিবি প্রতিষ্ঠিত হয় 17ই মার্চ 1986 সালে কিন্তু এনসিপি গঠিত হয়। কবে গঠিত হয়? এনসিপি গঠিত হয় 17ই মার্চ 1986 সালে। পুরো নাম হলো কি? নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ক্লিয়ার? নেক্সট, পরের প্রশ্ন, লন্ডনের রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হওয়া ভারতের দ্বিতীয় মহিলা বিজ্ঞান কে হলেন? উত্তর হবে অপশন বি, ডক্টর সৌম্য স্বামীনাথন। কে হলেন? ডক্টর সৌম্য স্বামীনাথন হলেন লন্ডনের রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হলেন। ইম্পর্টেন্ট হলো ফ্যাক্ট, তিনি DMS স্বামীনাথনের কন্যা। ইতিহাসে এটি প্রথম পিতা কন্যার জুটি যারা এই সম্মান পেলেন। এর পিতা এবং কন্যার জুটি ইতিহাসে এই প্রথম যারা এই সম্মানটি পেয়েছেন। গগনদীপ কাং এরপর দ্বিতীয় ভারতীয় মহিলা বিজ্ঞানী। তারপরের প্রশ্ন, 2025 সালের জন্য জাতিসংঘ মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ দ্য ইয়ার পুরস্কার কে পেয়েছেন? মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ দ্য ইয়ার পুরস্কার কে পেয়েছেন? এটির উত্তর হবে অপশন সি, মেজর অভিলাষা বারাক। কে পেয়েছেন? মেজর অভিলাষা বারাক এই পুরস্কার কিন্তু পেয়েছেন। জেন্ডার অ্যাডভোকেট অফ দ্য ইয়ার পুরস্কার 2025, মেজর অভিলাষা বারাক। ইম্পর্টেন্ট ফ্যাক্ট, তিনি লেবাননে জাতিসংঘ শান্তি মিশনে কর্মরত। 2022 সালে ভারতীয় সেনার প্রথম মহিলা কমব্যাট হেলিকপ্টার পাইলট হিসাবে কিন্তু তিনি নিযুক্ত হন। তাহলে তিনি কে ছিলেন? তিনি ভারতীয় মহিলা কমব্যাট হেলিকপ্টার পাইলট হিসাবে 2022 সালে নিযুক্ত হয়েছিলেন। পরের প্রশ্ন, সম্প্রতি ভারত 100 কিমি পাল্লার কোন দেশীয় লোইটারিং মিউনিশন বা আত্মঘাতী ড্রোনের সফল পরীক্ষা করেছে? 100 কিমি পাল্লার। এটির উত্তর হবে বায়ু অস্ত্র 1। কি এটির নাম কি? ড্রোনটির নাম হলো কি? বায়ু অস্ত্র 1 পরীক্ষা করেছে। ইম্পর্টেন্ট হলো ফ্যাক্ট, এটি তৈরি করেছে পুনের নিবি লিমিটেড। কে তৈরি করেছে এই ড্রোনটি? পুনের নিবি লিমিটেড এই ড্রোনটি তৈরি করেছে। রাজস্থানে পোখরা এবং উত্তরাখণ্ডে যোশীমঠে এর সফল পরীক্ষা হয়েছে। কোথায় পরীক্ষা হয়েছে? রাজস্থানের পোখরায় আর উত্তরাখণ্ডের যোশীমঠে পাহাড়ি এলাকায় এই সফল পরীক্ষা হয়েছে। এটি 10 কেজি বিস্ফোরক বহন করে 90 মিনিট পর্যন্ত আকাশে উঠতে পারে। কয় কিলো ওজন? 10 কিলো ওয়েট তুলে নিয়ে 90 মিনিট পর্যন্ত আকাশে উঠতে পারে। পরের প্রশ্ন, তারপরের প্রশ্ন যে ভারতীয় সেনা কমান্ড ইন্টেলিজেন্ট অ্যান্ড লজিস্টিক ম্যানেজমেন্টের জন্য কোন দুটি AI প্ল্যাটফর্ম চালু করেছে? উত্তর হবে কৌটিল্য আর কিউ ফোর্স। দুটি প্ল্যাটফর্ম চালু করেছে, কৌটিল্য আর কিউ ফোর্স। দুটি ভারতীয় সেনা কমান্ড ইন্টেলিজেন্স ও লজিস্টিক ম্যানেজমেন্টের জন্য দুটি AI প্ল্যাটফর্ম চালু হয়েছে, কৌটিল্য আর একটি কিউ ফোর্স। আচ্ছা, ভারতীয় সেনার
ভারতীয় সেনার কমান্ড ইন্টেলিজেন্স এবং বসানো দুটি এআই প্ল্যাটফর্ম তৈরি করেছে কৌটিল্য এআই ফোর্স। ইম্পর্টেন্ট হলো কি ফ্যাক্ট হিসাবে এখানে তুলে ধরা হয়েছে কৌটিল্য এআই ভিত্তিক ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম। কৌটিল্য কি এআই ভিত্তিক ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম। আর কিউ ফোর্স সাপ্লাই চেন বা লজিস্টিক নিয়ন্ত্রণের ডিজিটাল অ্যাপ্লিকেশন হিসাবে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, বরুণা, মনে রাখবে গুরুত্বপূর্ণ, বরুণা নৌমহড়া সম্প্রতি আরব সাগরে ভারত ও কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? উত্তর হবে ভারত ও ফ্রান্সের মধ্যে বরুণা নৌমহড়া অনুষ্ঠিত কিন্তু হয়েছে। ইম্পর্টেন্ট হলো ফ্যাক্ট, এটি ভারত ও ফ্রান্সের নৌবাহিনীর মধ্যে একটি বার্ষিক দ্বিপাক্ষিক মহড়া যা 1993 সালে, কবে থেকে শুরু হয়? 1993 সাল থেকে শুরু হয় এবং 2001 সাল এর নামকরণ হয় বরুণা, এবং এটার নাম হয়েছিল কবে? 2001 সালের নাম করা হয়েছে বরুণা। পরের প্রশ্ন, ইন স্পেস সম্পর্কিত ভারতের প্রথম বেসরকারি সার্চ অ্যাপদের মধ্যে কমন্স টেকনিক্যাল ফ্যাসিলিটি স্থাপনে অনুমোদন দিয়েছে। উত্তর হবে গুজরাট ও তামিলনাড়ু এটি অনুমোদন দিয়েছে। গুরুত্বপূর্ণ হলো ফ্যাক্ট যে কি গুজরাটের খুরাজ স্পেস ম্যানুফ্যাকচারিং পার্ক তৈরি করে প্যালট ও স্পেসক্রাফট তৈরির জন্য। তামিলনাড়ু থুতুকুড়ি স্পেস ক্রাফট লঞ্চ ভেহিক্যাল ক্লাস্টার তৈরি হয়। ইন স্পেস 2020 সালে প্রতিষ্ঠিত হয়। ইন স্পেস এটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? ইন স্পেস 2020 সালে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়, যা বেসরকারি মহাকাশ সংস্থাগুলিকে অনুমোদন ও সহায়তা করে। পরের প্রশ্ন, ফসলের জন্য বিশ্বের প্রথম এআই ভিত্তিক জিন এডিটর প্লান্ট ওপেন ক্রিপসন 1 কোন প্রতিষ্ঠান তৈরি করেছে? এটি উত্তর হবে কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র ইনস্টিটিউট এটি তৈরি করেছে। ইম্পর্টেন্ট হলো ফ্যাক্ট আমরা এখানে বলতে পারি যে এটি মূলত উদ্ভিদের ডিএনএতে সুনির্দিষ্ট পরিবর্তন এনে ফসলের উৎপাদন বৃদ্ধি এবং রোগ প্রতিরোধের জন্য ব্যবহৃত হয়। তারপরের প্রশ্ন, ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইসরোর পুরো নাম হলো কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইসরো সম্প্রতি কোন কমিউনিকেশন স্যাটেলাইট LVM-3 রকেটের মাধ্যমে সফলভাবে উৎক্ষেপণ করেছে? এটির উত্তর হবে অপশন বি, যে GSAT-32। এটি অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপিত একটি আধুনিক উপগ্রহ। কোথা থেকে উপক্ষেপণ করা হয়েছে? সতীশ ধাওয়ান থেকে এটি উৎক্ষেপণ করা হয়েছে। পরের প্রশ্ন, কি আছে? রাঁচিতে অনুষ্ঠিত ফেডারেশন কাপে পুরুষদের 100 মিটার দৌড়ে 10.09 সেকেন্ড শেষ করে কে নতুন রেকর্ড তৈরি করলেন? 10.9 সেকেন্ডে। উত্তর হবে অপশন সি, গুরিন্দর বীর সিংহ। কি? গুরিন্দর বীর সিংহ এই রেকর্ড করেছেন। ইম্পর্টেন্ট ফ্যাক্ট, তিনি 10.10 সেকেন্ডের কম সময়ে 100 মিটার রেস পার করে প্রথম ভারতীয় অ্যাথলিট। 100 মিটার দৌড় কমপ্লিট করেছে ভারতীয় প্রথম অ্যাথলিট হলো 10.10 সেকেন্ডেরও কমে। তারপরের প্রশ্ন, প্রথম কি বললাম? কোই টুর্নামেন্ট 400 মিটার দৌড়ে 44.98 সেকেন্ড সময় নিয়ে 45 সেকেন্ডের বাধা অতিক্রম করা প্রথম ভারতীয় কে হয়েছেন? এটির উত্তর হবে প্রথম ভারতীয় হয়েছে বিশাল টেকে। কে হয়েছেন প্রথম ভারতীয়? বিশাল টেকে হয়েছেন। এই অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে উভয় অ্যাথলিট আন্তর্জাতিক প্রতিযোগিতার নতুন মানদণ্ড স্থাপন করে। আন্তর্জাতিক প্রতিযোগিতার কি করে? নতুন মানদণ্ড এটি স্থাপিত করে। সবচেয়ে কম সময়ে 400 মিটার দৌড় অতিক্রম করেছে। পরের প্রশ্ন, হুরুন ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী IPL ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড় কে? এটি উত্তর হবে বিরাট কোহলি, সবচেয়ে বড়। হুরুন ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী, কি রিপোর্ট থেকে এটা জানা যায়? হুরুন ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী IPL ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়কে? বিরাট কোহলি সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়। আর IPL তার মোট আয় প্রায় 230.2 কোটি টাকা। কত আয়? 230.2 কোটি টাকা। তিনি MS ধোনি এবং রোহিত শর্মাকে পিছনে ফেলে শীর্ষে উঠেছেন। কে? বিরাট কোহলি। কত টাকা? 230.2 কোটি টাকা। তারপরে প্রশ্ন, সম্প্রতি বিশ্ব ফুটবল দিবস কবে পালিত হয়? 25শে মে ফুটবল দিবস। আজকে কি দিবস? আজকে 26 তারিখ, গতকাল 25শে মে কী দিবস হিসেবে পালিত করা হয়? ফুটবল দিবস হিসাবে 25শে মে কিন্তু পালিত করা হয়। তারপরে ইম্পর্টেন্ট হলো ফ্যাক্ট
এখানে তুলে ধরি যে 1924 সালে প্রথম আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট 100 বছর পূর্তি উপলক্ষে 2024 সালে জাতিসংঘ এই দিনটি ঘোষণা করে। কবে থেকে এই দিনটি ঘোষণা করা হয়? 2024 সাল থেকে এই দিনটি ঘোষণা করা হয়। পরের প্রশ্ন, 26 মে 2026 কোয়াড, কি বললাম, 26 মে 2026 কোয়াড পররা মন্ত্রীদের বৈঠক কোন শহরে অনুষ্ঠিত হবে? পররা মন্ত্রীদের বৈঠক কোন শহরে অনুষ্ঠিত হবে? এটির হলো উত্তর হবে নয়াদিল্লিতে, এটি কিন্তু অনুষ্ঠিত হবে। কথা কি বললাম, 26 মে 2026 কোয়াড পররা মন্ত্রীদের বৈঠক কোন শহরে অনুষ্ঠিত হবে? নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। ইম্পর্টেন্ট ফ্যাক্ট, সদস্য দেশ কে এখানে এই বৈঠকে অন্তর্ভুক্ত করবে? ভারত, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া। মূল লক্ষ্য কি? ইন্দো প্যাসিফিক অঞ্চল নিরাপত্তা, শান্তি এবং উন্মুক্ত বাণিজ্য নিশ্চিত করা। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এই বৈঠকের সভাপতিত্ব করবেন। এই বৈঠকের সভাপতিত্বকে ভারতের বিদেশমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এটি করবেন। পরের প্রশ্ন, ভারত পরিচ্ছন্ন হলো শক্তি উৎপাদনে ব্রিটেন ও ডেনমার্ক যৌথভাবে $300 মিলিয়ন কোন প্ল্যাটফর্ম লঞ্চ করেছে? উত্তর হবে অপশন বি, নর্থ স্টার প্ল্যাটফর্ম লঞ্চ করেছে। কে করেছে? ব্রিটেন ও ডেনমার্কের যৌথ উদ্যোগে $300 মিলিয়ন খরচ করে এটি কিন্তু তৈরি করেছে নন স্টার। ইম্পর্টেন্ট হলো ফ্যাক্ট হিসেবে বলা যায়। এর মূল উদ্দেশ্য হলো ভারতের নবরায়ণযোগ্য শক্তি খাতে আর্থিক ঘাটতি দূর করা এর লক্ষ্য, এবং সৌর বায়ু ও শক্তির প্রকল্পগুলিকে বেসরকারি বিনিয়োগ আকর্ষণ করার ক্ষেত্রে এটি কিন্তু চালু হয়েছে। তারপরের প্রশ্ন, পরিবেশগত সচেতনতা বাড়াতে কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল বায়ম বন, মনে রাখবে বায়ম বয়াকার মন বামন বন উদ্যোগ শুরু করেছে? আচ্ছা, কোন রাজ্য করেছে? এটি কিন্তু দিল্লি হলো করেছে। পরিবেশগত সচেতনতা বাড়াতে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল বামন বন উদ্যোগ শুরু করেছে? দিল্লি। আচ্ছা, দিল্লি তাহলে এটির উত্তর হবে। ইম্পর্টেন্ট হলো ফ্যাক্ট, দিল্লির বন বিভাগ এই উদ্যোগ নিয়েছে, যেখানে একটি নির্দিষ্ট অঞ্চলে ক্ষুদ্র এবং বামন প্রজাতির গাছপালা লাগিয়ে এটি নতুন ইকোসিস্টেম তৈরি করা। পরের প্রশ্ন, 25 মে 2026 তারিখে সিডবি তার অন্যতম প্রতিষ্ঠা দিবস পালন করেছে। সিডবি তার কততম প্রতিষ্ঠা দিবস পালন করেছে? 37তম প্রতিষ্ঠা দিবস কিন্তু সিডবি পালন করেছে। ইম্পর্টেন্ট হলো ফ্যাক্ট, 1990 সালে 2 এপ্রিল, কবে? 1990 সালে 2 এপ্রিল এটি প্রতিষ্ঠিত হয় সিডবি। এর পুরো নাম কি? স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। মূলত এমএসএমই সেক্টরকে ঋণ প্রদান করে এই সংস্থাটি। তারপরে প্রশ্ন, কোন নিয়ন্ত্রক সংস্থা আর্থিক জালিয়াতি রুখতে এআই এবং মাল্টি ফ্যাক্টরে অথেন্টিকেশন বাধ্যতামূলক করা সাইবার সিকিউরিটি নিয়ন্ত্রণ জারি করেছে, ঋণ প্রদান করেছে? কোন নিয়ন্ত্রক সংস্থা আর্থিক জালিয়াতি রুখতে এআই এবং মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন বাধ্যতামূলক করে কড়া সাইবার সিকিউরিটি নিরাপত্তা নিয়ম জারি করেছে? উত্তর হবে আরবিআই। কোন সংস্থা? আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ইম্পর্টেন্ট হলো ফ্যাক্ট, নতুন নিয়মে শুধুমাত্র একটি ওটিপি ওপর নির্ভর না করে একাধিক স্তরে নিরাপত্তা এবং রিয়েল টাইম এআই মনিটরিং ব্যবস্থা বাধ্যতামূলক কিন্তু করেছে আরবিআই। পরের প্রশ্ন, এই ছিল আজকের একদম লেটেস্ট আপডেট বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স, যা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আজকে অবধি কথা হচ্ছে এরপরের ভিডিওতে। ধন্যবাদ।